এই মুহূর্তে আমি রয়েছি একেবারে কালীগঞ্জ, সেই যে কালীগঞ্জে গতকাল বিধানসভা যে উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনের রেজাল্টকে কেন্দ্র করে রীতিমতো তামান্না খাতুন বলে একেবারে এক ছাত্রীকে রীতিমতো বোমা মেরে খুন করা হয় অভিযোগ। এবং যে জায়গায় একেবারে সরাসরি আপনাদের দাঁড়িয়ে রয়েছে, এখানে দেখাবো যে শুধু সেখানে তামান্নার বাড়িতে নয়, আশপাশের যত বাড়ি রয়েছে সেখানে বোমাবাজি করায়। আমি যদি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলি, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বোমাবাজির কিন্তু এখনও ছবি কিন্তু রয়েছে। এখানে কিন্তু পটকা বোমের কিন্তু ছবি নয়, এখানে বলা হচ্ছে সকেট বোম। শুধু এখানে নয়, আমরা যদি আরেকটু দেখি এই বাড়িগুলো, এই যে বাড়িতে এই বাড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকেট বোমা মারা হয় এখন এবার এই অলগুলোতে। এবং এই বাড়ির যে ছাদ, সেই বাড়ির ছাদের সেখানে মারা হয়। এবং এই বাড়ির আশপাশের যত বাড়ি রয়েছে একেবারে ছাদের উপরে দেখতে পাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি যে ছাদের উপরে সেখানেও কিন্তু বোমা মারা হয়। অভিযোগ যে এই সমস্ত পরিবারগুলো এখানে তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে না। এই যে পাড়াটা, এই পাড়াটাই বেশিরভাগ মানুষজন সেখানে তারা তৃণমূলকে পছন্দ করেন না, তারা সিপিএম কংগ্রেস করেন। আর এই কারণেই কিন্তু তাদেরকে বোমা মারা হয়েছে। এবং সেই বোমা মারা আর শুধু এখানেই শেষ নয়, আমরা এই বোমাবাজি করতে করতে দেখলাম কি হয়েছে। সেই তামান্না খাতুনের বাড়ির দিকে একবার যাব। সেই তামান্না খাতুনের বাড়িতে গিয়ে রীতিমতো তাকে বোমাবাজি করা হয়। একেবারে পুরো এলাকাটা জুড়ে, এখান থেকে এই রাস্তা জুড়ে একেবারে যেতে যেতে এই রাস্তা দিয়ে বিজয় মিছিল করতে করতে সেখানেই কিন্তু একেবারে তাদের বাড়িকে টার্গেট করে, সেই বাড়িকে টার্গেট করে রীতিমতো তাকে মারা হয়। এবং তারা অভিযোগ করছেন যে তারা কিন্তু কোনো পার্টির সঙ্গে সরাসরি যুক্ত নয়, শুধুমাত্র সিপিএমকে পছন্দ করতেন বা সিপিএমকে সমর্থন করছেন। এই অভিযোগের ভিত্তিতে তাদের বাড়িতে বোমাবাজি করায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে তামান্নার বাবা হোসেন শেখ, তিনি কিন্তু পরিযায়ী শ্রমিক, তিনি কিন্তু উড়িষ্যাতে সেখানে ফেরিওয়ালা, সে উড়িষ্যাতে তিনি ফেরি করেন, সেখানে ব্যবসা করেন। এবং এখানে যেহেতু তার কোনো কাজ পায়নি, তিনি এখান থেকে বাংলা থেকে একেবারে উড়িষ্যাতে গিয়ে সেখানে ফেরি করতেন। তিনি বাড়িতে ছিলেন না, তিনি বাড়িতে এলেন এবং কার কাছে খবর যাওয়ার পরেই তিনি কিন্তু বাড়িতে এলেন। এবং আপনাদেরকে বারবার যেটা জানানোর চেষ্টা করছি, আপনাদেরকে বারবার একেবারে এই যে জায়গা, এই যে যে রাস্তা, এখান থেকে কিন্তু এই রাস্তা শেষ। এবং তামান্না খাতুনের যে বাড়িটা যদি আমরা দেখি, এখান থেকে ভিতরে একেবারে সবার লাস্টে যে বাড়ি, সেই বাড়িতে এখান থেকে একেবারে টার্গেট করে রীতিমতো অভিযোগ করা হচ্ছে যে তাদের বাড়িতে একেবারে আমি সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, দেখাবো আপনাদের সেই বাড়ি। যে তাদের বাড়িটা রীতিমতো টার্গেট করে, তাদের বাড়িকে একেবারে লক্ষ্য করে এই বাড়িতে এসে এখানে এতটা ভিতরে ঢুকে রীতিমতো এখানে বোমাবাজি করা হয়। এবং তামান্নার মা তার অভিযোগ করছেন যে সরাসরি এখানে এসে এই যে জায়গাটা, এখানে পুলিশের পক্ষ থেকে একেবারে জায়গাটা চিহ্নিতকরণ করা হয়েছে, একেবারে তামান্নার বাড়ির উঠানে সেই জায়গাটায় কিন্তু এখানে বোমাবাজি করে। তামান্নার মা যে অভিযোগ করছে যে এই যে কলে তারা চান করার জন্য, গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আর সেই সময় বেলা প্রায় 1:30 নাগাদ, সেই সময় সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী আসে এবং তারা এসে এখানে পুরো এলাকাটা বোমাবাজি করতে করতে এই বাড়িতে, একেবারে তামান্নার বাড়িতে টার্গেট করে এই জায়গাটাই, এই কলে তারা গোসল করবে বলে প্রস্তুতি নিচ্ছিলেন, আর ঠিক সেই সময় এখানে বোমাবাজি করে। এবং সেই বোমা রীতিমতো তামান্নার মা জানিয়েছেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যে বুকে রীতিমতো সকেট বোমা ছড়া হয়, একেবারে সকেট বোমা বুকে ছড়ায় এবং তারপরেই কিন্তু তার এখানেই মৃত্যু ঘটে। এই যে অভিযোগ পরিবারের লোকজন করছে, তার মা বলছেন যে তাকে টার্গেট করা হচ্ছে শুধুমাত্র তারা সিপিএমকে সমর্থন করতেন, তারা কারো কাছে সিপিএমের হয়ে ভোট চাইতে যেতেন না, তারা কারো হয়ে কোনো পার্টির হয়ে ভোট চাইতে যায়নি, তারা শুধুমাত্র সমর্থন করেছিলেন এই অপরাধে। এই পাড়ার মানুষজন নাকি তৃণমূলকে পছন্দ করেন না, তাই এই পাড়াতেই বোমাবাজি। এবং শুধু বোমাবাজি নয়, রীতিমতো সেই বোমার আঘাতে খুন হতে হয়েছিল, সেই বোমার আঘাতে খুন হতে হয়েছে তামান্না খাতুনের। সেখানে সেই অভিযোগ উঠছে এবং তার মা কি বলছে শোনাবো আপনাদের। গতকাল কালিয়াগঞ্জ উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল বার করা হয়। আর সেই বিজয় মিছিলকে কেন্দ্র করে যে অভিযোগ, সেখানে এই যে তামান্না খাতুনেরকে রীতিমতো সকেট বোমা মেরে তাকে রীতিমতো হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, সেই অভিযোগ উঠছে। এবং সরাসরি আমি এই মুহূর্তে তামান্না খাতুনের বাড়িতে রয়েছি, তার মায়ের সঙ্গে কথা বলবো। মূলত কি হয়েছিল একটু যদি বলেন আমাকে। আমার মেয়েকে নিয়ে আমি গা ধুতে যাচ্ছিলাম, ওই উঠোনে দাঁড়িয়ে দেখছি ওই শয়তানরা এইদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর ওদিকে না যাই, উঠোনে দাঁড়িয়ে গিয়েছে, ওখানে দাঁড়িয়ে গিয়েছি।
ওরা আমাদেরকে দেখি আদর আদরের ব্যাটা বোমটা নিয়ে মেরে দিল আমার ছেলের বুকে। আমার ছেলের বুকে লাগলো। আমার ছেলে ওইদিকে আমি পড়ে গেছি, এইদিকে আমার ছেলে পড়ে গিয়েছে। ওই সবাই এসেছিল ওইখানে, আনোয়ার মানুয়ার গাওল আদর নবাব বিমল সাহিবুল আরো কতজনা ছিল, সাব্বির পটলের বেটা, ফকরের বেটা দুটো, তো ফকরের বেটার হাতের ঝুলা আছে, ওখানে দাঁড়িয়ে আছে, ওদিকে দাঁড়িয়ে আছে। আমার মাথায় আসছে না যে আমাদেরকে মারতে পারে। আমার মার আমি দাঁড়িয়ে আছি, ওই কালু মেরে দিল এমনি করে। ওদিকে আমি পড়ে গিয়েছে, এদিকে মায় আমার পড়ে গিয়েছে, হাতটা ছেড়ে গিয়েছে। আমি উঠি, আমার হাতে মা কই, আমার মা কই। আমার কানে তালা লেগে গিয়েছে, কানটা এমনি এমনি করি। মা, আমি বলছি আমার মা ভয়ে পড়ে আছে। মা দেখছো মা, মায়ের এই দেখি এইটা কিছু নাই মা, মায়ের এই দাঁত নাই মা। সঙ্গে সঙ্গে রক্তই ভরে গিয়েছে মায়ের। ও সদর, সদর গো, আমি ওদের ফাঁসি চাই গো। কেন আপনার মেয়েকে বা আপনাকে বোমা মারলো? ওরা টার্গেট করেছিল গো এই পাড়ার কেউ টিএমসি কে ভোট দেয় না, সিপিএন কে ভোট দেয়, ওদাকে ভোট ভয়ে দেয় না, ওদাকে ভোট দিল ওরা মারবে। সিপিএন এর লোক বলি এসে মেরে গিয়েছে গো, বাড়িতে এসে ওইখানে এসে ওই বাঁধে এসে মেরে গিয়েছে। ওই কালুর আমি ফাঁসি চাই। কিসের জন্য পুলিশ তাকে থুয়ে দিয়েছে না মেরে, তাদের কেন ফাঁসি দিচ্ছি না? যাদেরকে ধরিয়েছে তাদের ফাঁসি দেয়। ওই আদরের এত বড় বড় ধাড়ি, সে চলে এসেছে মারামারি মারতি বমলি, ওই গাওল চলে এসেছে মারতি। ওদেরকে একেবারে উচ্ছন্ন করে কেন দিচ্ছে না পুলিশে? এখন আপনারা কি চাইছেন? আমি চাই ওদের ফাঁসি। আমার ছেলে যে জায়গায় গেছে সেই জায়গায় পৌঁছাক, আমার ছেলের জায়গায় ওরা পৌঁছিয়ে যাক। আমি চাই আমার ছেলের সাথে ওদের মাটি হয়ে যাক, আমার ছেলে মাটি হওয়ার আগে ওদের মাটি হয়ে যাক। আমার ছেলে জলি পুড়িয়ে গিয়েছে, ওরা জলি পুড়িয়ে যাক। ওই ফাঁসি চাই আমি। কালুর বেটাকে এনে আমার সামনে মেরে দাও, ওই কালুকে আমার সামনে মেরে দাও। পুলিশকে বলো, পরমহলকে বলো ওদেরকে ফাঁসি দিতে। আমি তামান্নার মা, আমার এতটুকু তামান্না, আমার কল ছাড়া কিছু চেনে না। একটু যদি বলে মা দোকানে যাব, বলবি মা তুমি চলো এখানে দাঁড়িয়ে থাকবা। আমার সেই মাকে বাঁচতে দিল না। আমার মা পরে পরে, আমার মায়ের এখনো কতদিন বাঁচতো আমার মা। আমার মা কত ভালো পড়াশোনা করে, ওর বাপ দুটো খেটে খুঁটে আমার মাকে ভালো স্কুলে পড়াইলো। ইংলিশ পড়বি আর ওর বাপ কি খুশি হবে। আমার ছেলে কি সুন্দর পড়তে শিখেছে,
ইংলিশ পড়ি আমার ছেলে মানে করে দিবে, ওর বাপ শুনবি আর বলবি বাহ আমার মা কি ভালো পড়া শিখেছে, টাকা খরচ হইলে মনে করে না, দুটো খেটি খুটি ছেলের পেছনে ঢালি আমরা। আমার কত বছর পরে আমার তামান্না বাঁচতে দিল না, ওই জালে ওরা বাঁচতে দিল না আমার ছেলেকে। আজকে তো থানায় আপনি গিয়েছিলেন, থানায় পুলিশের সঙ্গে কি কথা হয়েছে? এইগুলাই শুধাইলো, এইগুলাই শুধিয়ে লিখে আমার সই করে নিল, আমার সাথে আর তেমন কথা হয়নি, ওইগুলাই লিখে সই করে নিয়েছে। আপনি পুলিশকে বলেছেন যে অপরাধীদের ফাঁসি দিতে? হ্যাঁ আমি বলেছি, আমি কালও বলেছি পুলিশকে, ওরা যে কি অন্যায় করে পুলিশকে আমি সব বলেছি, ওরা রাস্তায় কাউকে বসতে দেয় না, সব আমি পুলিশকে বলেছি। পুলিশে আর আমি চাই ওদের ফাঁসি